ছেলে ও তার বউয়ের অত্যাচারে রাতে ঘরছাড়া বৃদ্ধা, সম্পত্তি লিখিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরের ঘটনা। ছেলে বিশ্বজিৎ দাস এবং তার বউ টুম্পা দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অর্পণ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পণ, ঠিক কি ঘটেছে এই ঘটনা সম্পর্কে জানাও, কি অভিযোগ করছেন বৃদ্ধা? দেখো, বৃদ্ধা স্পষ্ট অভিযোগ, তার ছেলে ও বৌমান তারা দুজনেই তার সম্পত্তি লিখিয়ে নিতে চাচ্ছেন এবং তিনি সেই সম্পত্তি লিখিয়ে দিতে নারাজ। তার যেটা অভিযোগ যে এমনিতেই ওয়ারিশান সূত্রে তিনি মারা গেলে সেই সম্পত্তি তারা পাবেনি, কিন্তু তার আগে যদি লিখে দিই তাহলে আমার বাড়ির থেকে বের করে দিতে পারে, এমনটা আশঙ্কায় তিনি এই সম্পত্তি লিখে দিতে চাইছিলেন না। এবং তিনি আরো অভিযোগ করছেন যে তার শ্বশুর বাড়ি আসার প্রথম দিন থেকে যে জায়গার উপর তিনি রয়েছেন সেই জায়গা থেকে তিনি বেদখল হয়ে যেতে পারেন, জমি বিক্রি করে দিতে পারে। এই আশঙ্কায় তিনি সম্পত্তি লিখে দিচ্ছিলেন না এবং তার জন্য এই চরম পরিণতি। বৃদ্ধাকে এক কথায় বলা যেতে পারে ছেলে ও বৌমা মেরে মারধর করে মাথায় সেই চোটের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানার আশ্রয়ে আসেন এবং সেখানে এসে তিনি ছেলে বৌমার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং বৃদ্ধার যেটা আশঙ্কা যে তিনি বাড়ি ফিরলে আবারও তার উপরে হামলা হতে পারে, তাই পুলিশের কাছে তিনি দরবার করেছেন যাতে তিনি তার বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পারেন। বৌমা আছে, নাতি আছে, নাতনি আছে, আর ছেলে আছে, 4 জন। নাতি ব্যাগগুলো সব ফেলে দিল, খাবারের ব্যাগ সব ফেলে দিল, চশমা, হোমাপাতি ওষুধ, চিড়ে, ছাতু, কাপড়, 5-6টা কাপড় সব ফেলে দিল। ওটা আমার দেখাশোনা করে না, আমাকে থাকতে দেবে না ঘরে, সম্পত্তি ঢোকাটা নিয়ে নিয়েছে, লিখে নিয়েছে। হ্যাঁ, নিজের নামে লিখে নিয়েছে। তাহলে অসুবিধা কি? অবশ্যই আমার খাওয়া দাওয়া লোকেদের ভিক্ষে খাই, হ্যাঁ, এইসব ব্যাপার।